আপনারা কি জানেন বাংলাদেশের বেশিরভাগ ইমাম মুয়াজ্জিন কোরবানি করেন না? জানেন আপনারা? অনেকের হয়তো ধারণাই নেই আমাদের দেশে বেশিরভাগ ইমাম মুয়াজ্জিন কোরবানি করতে পারেন না। কিন্তু কেন করেন না? ঢাকার ইমাম মুয়াজ্জিন দেখে পুরো দেশের চিত্র তেমন মনে করবেন না। তারা কোরবানির সময় আপনাদের সচেতন করেন, চেষ্টা করেন বুঝিয়ে দিতে। কিন্তু নিজেরা কেন কোরবানি দিতে পারছেন না? একবার চিন্তা করে দেখেছেন? আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বগুড়াতে, একটি প্রকল্পের প্রোগ্রামে। সেখানে ৪০০ থেকে ৪৫০ জন আলেম যুক্ত ছিলেন। আলোচনার বিষয় ছিল আলেমদের স্বাবলম্বীকরণ এবং দায়িত্ব পালন সম্পর্কে। জানতে চাইলাম, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এলাকার মসজিদের আমাদের বেতন কত? কেউ বলল ৩,০০০ টাকা, কেউ বলল ৫,০০০। আরেক হুজুর বললেন, বেতন তো পাইই না। তারা ধান কাটা হলে ধান দিয়ে দেন, তা বিক্রি করে বেতন নিতে বলছেন। ভাবুন তো, এই অবস্থাটাই বাংলাদেশের অধিকাংশ জায়গায়। কোথাও হয়তো ইমামদের বলা হয় মানুষের বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র সংগ্রহ করতে, পরেন সেসব বিক্রি করে বেতন নিন। মসজিদের সভাপতি, সেক্রেটারিরা যদি এরকম আচরণ করেন, তা কি ঠিক? এইসব মসজিদ পরিচালনা করতে না পারলে এমন দায়িত্ব নিয়েছেন কেন? একটা ইমামের বেতন ৩,০০০ থেকে ৫,০০০, কিভাবে পরিবার চালাবেন তারা? দিনে দিনে জীবনযাত্রার খরচ তো বাড়ছে, কিন্তু সেই কথা কেউ ভাবে না। ঢাকা ঢাকার মসজিদগুলোতে ইমামেদের বেতন একটু ভালো। জিমাদারকে ৫,০০০-এ থাকে যাতা, সেখানে হয়তো ১০ থেকে ১৫,০০০, খতিবদের পেতে পারেন ২০ থেকে ২৫,০০০। কিন্তু গ্রামের হুজুরা অনেক কষ্টে সংসার চালান। তাদের কাছে কোরবানি দেওয়া তো অনেক দূরের কথা। তারা দুঃখ কষ্ট লুকিয়ে নামাজ পড়ান, আমাদের সবাইকে দিক নির্দেশনা দেন। অথচ মুসল্লিরা তাদের প্রতি কোনো সমবেতা দেখায় না। আসলে যারা মসজিদের নেতৃত্বে আছেন, তারা যদি ইমাম, খতিব বা মুয়াজ্জিনের দুঃখ কষ্ট না বুঝেন, তবে তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়।